আমি জানি আমার এই ভিডিওটা ইন ফিউচারে অবশ্যই বানানো লাগবে, তাই ভাবলাম আগে কেন না বানানো যায়। হোয়াটসঅ্যাপ গাইস, আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। কালকে সাব্বির ভাই জিজ্ঞেস করছিল যে আমি কোন অ্যাপসগুলো ব্যবহার করি, এই নিয়ে আজকে ভিডিওটা বানানো। ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে সাপোর্ট করতে থাকবা। বেসিক্যালি আমি ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব অ্যান্ড কালার গ্রেডিং করার জন্য লাইট রুম ব্যবহার করে থাকি। তাছাড়া মাঝে মাঝে স্ন্যাপসিড অ্যান্ড IBIX পেইন্ট এক্স ব্যবহার করি। পিক্সেল ল্যাব, লাইট রুম, স্ন্যাপসিড অ্যান্ড IBIX পেইন্ট এক্স তোমরা এগুলো প্লে স্টোরে পেয়ে যাবা, কিন্তু ফটোশপের জন্য তোমাদের ব্রাউজিং করা লাগবে এবং ব্রাউজারে যাওয়া লাগবে বেসিক্যালি। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই। ফার্স্টে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি বেসিক্যালি ক্রোম ব্রাউজার ইউজ করি, তুমি তোমার সুবিধা মতো যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো। তো এখানে আমরা যে লিখবো অ্যাডোবি ফটোশপ টাচ 1.9.9, এই ভার্সনটা। এটা আর কি এক কথায় লেটেস্ট ভার্সন অ্যান্ড দ্য ওল্ডেস্ট ভার্সন, মানে কি এটার উপরে আর কোনো ভার্সন নাই, এটাই লাস্ট ভার্সন ছিল ফটোশপ তো অ্যাডোবি থেকে। অ্যান্ড আরেকটা কথা আমি উল্লেখ করে দিই, যারা অ্যান্ড্রয়েড 13-এর উপরে তারা কিন্তু ফটোশপ ইউজ করতে পারবে না, এটা বাইপাস করা লাগে। এটা কেমনে করে আমি নিজেও জানি না, এটা অনেক ঝামেলা, তাই আমিও কখনো করি নাই। বেসিক্যালি আমার আরেকটা সেকেন্ড ফোন আছে যেটার মধ্যে আমি ডিজাইনিং করি, যেটা লাস্ট 3 থেকে 4 বছর যাবত আমাকে সাপোর্ট দিয়ে আসতেছে। অ্যান্ড ফটোশপ ওরকম একটা প্রসেস নেয় না, তো নর্মাল ডিভাইসগুলোর জন্য ফটোশপ অনেক স্মুথভাবে কাজ করে পেতে গেলে। অ্যান্ড এই ভার্সনটার মধ্যে আমি আজ পর্যন্ত কোনো গ্লিচ বা কোনো ইস্যু পাইনি, তো এটাই আমি সাজেস্ট করবো। আর আমি তো বলে দিয়েছিলাম যে যারা অ্যান্ড্রয়েড 13-এর উপরে তারা এটা ইউজ করতে পারবেন না, অ্যান্ড্রয়েড 13-এর নিচে যারা তারা এটা ব্যবহার করতে পারবেন। দ্যাটস ইট। আর বাকি অ্যাপসগুলো তো আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর যদি ফটোশপের উপরে ফুল গাইড ভিডিও লাগে তাহলে ওটাও কমেন্ট করে জানাবেন, আমরা ওটার উপরে একটা গাইড বানানোর ট্রাই করবো। আর আমার ইচ্ছেও আছে বানানোর। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।